যখন আপনি বালিশে মাথা দিয়ে স্বপ্ন দেখেন একটা গাড়ি আছে, লোন নিয়ে আর একটা গাড়ি কিনতে হবে, 2 বিঘা জমি আছে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে আর 1 বিঘা বাড়াতে হবে, তখন আপনি চিন্তা করবেন, ইস আমি যদি এটা না করে আমি যদি একটু আখেরাত কেনে ভাবতাম, আমি যদি আমার সন্তানের জন্য অবৈধ সম্পদ রেখে না গিয়ে বরং আমার সন্তানকে সম্পদ হিসেবে রেখে যেতে পারতাম, তাহলে আমার সন্তানকে আমি যে আমল, আমি যে আকীদা, আমি যা কিছু শিক্ষা দিয়ে যাব, আমার সন্তান যত নেক আমল করবে, যত ভালো আমল করবে, সব কিছুর একটা করে নেকির ভাগ, সাদাকায়ে জারিয়ার ভাগ আমি মারা যাওয়ার পরেও আমার আমল নামায় চলে আসবে। কথা কি বুঝতে পেরেছেন? কি বুঝেছেন? কতটুকু বুঝতে পেরেছেন? আমি বুঝাতে পারি না মনে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, এটা কি মিথ্যা হতে পারে? এটা মিথ্যা নয়, আল্লাহর কথা চূড়ান্ত সত্য। এই জন্য আমাকে আপনাকে সর্বদা চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বলছেন যে এই প্রচেষ্টা মানুষের কতদিন থাকবে? কোন প্রচেষ্টা? যে প্রচেষ্টা দুনিয়াতে তার আত্মমর্যাদা, দুনিয়াতে তার ইজ্জত সম্মান বাড়ানোর প্রচেষ্টা চালায়, এই প্রচেষ্টা মানুষের কতদিন থাকবে? আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত না মানুষ কবরে উপনীত হয় ততদিন পর্যন্ত মানুষের মনের মাঝে এই প্রবণতা, এই চিন্তা, অর্থাৎ আরো চাই আরো চাই, এই চিন্তা, এই টেনশন, এই ভাবনা তার ব্রেনের মধ্যে সব সময় থাকবে। কথা কি বুঝতে পারতেছেন? তার মানে মানুষের মাঝে এই চিন্তাটা বেশি বেশি থাকবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে আমি আপনি যে এই দুনিয়ার মোহে বিভোর হয়ে, দুনিয়ার চিন্তায়, দুনিয়াকে কামানোর জন্য মত্ত হয়ে আমি আপনি যে আল্লাহকে ভুলে গিয়ে জান্নাত জাহান্নামের চিন্তা